আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং বা এ জাতীয় কাজের সাথে যুক্ত আছি, আমাদের সবথেকে প্রয়োজনীয় একটি টুলস হলো ক্লিপবোর্ড। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কপি করি, কিন্তু কম্পিউটার বন্ধ করার পরে এটা হারিয়ে যায়। আমাদের যারা উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করি, আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করলে দেখবেন একটা অটোমেটিকলি উইন্ডোজের একটা ডিফল্ট ক্লিপবোর্ড আসবে। বাট আমাদের কম্পিউটারটা অফ হয়ে গেলে কোনো কারণে এই লেখাগুলো সব মুছে যাবে। সো এর সমাধান হিসেবে আমি যেটা ব্যবহার করি এটা হলো দীপ্ত ক্লিপবোর্ড। ছোট একটা অ্যাপস, আপনারা গুগল ক্রোমে এসে দীপ্ত ক্লিপবোর্ড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে মাইক্রোসফট স্টোরের লিঙ্কও আসছে, এবং এই যে গিটহাবের একটা লিঙ্ক আসছে, অথবা সফটনিক্সের একটা লিঙ্ক আসছে। সো এখান থেকে আপনারা এই তিনটার মধ্যে যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন। আমি এই যে সফটনিকের এখান থেকে ডাউনলোড করে নেই। সরি, এটা না, আমি গিটহাবেরটা দিয়ে ডাউনলোড করি। এখানে দেখেন ইনস্টলার, এখানে ক্লিক করলে এই যে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। আচ্ছা, দিকটোর সবথেকে ভালো যে দিকটা হলো, আপনি কম্পিউটার বন্ধ করলেও এই দিকটোটা থেকে যাবে। মানে এর যে লেখাগুলো আছে ওটা রিমুভ হবে না। সো অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেল, সরি ডাউনলোড হলো, আমি এটাকে ইনস্টল করে নেই। ইনস্টল করে নিচ্ছি, এগ্রি। ডাটা প্রোগ্রাম আমরা সেভ করে দেই এক জায়গায়, আপনি আপনার মতো করে যে কোনো এক জায়গায় সেট করে দিলেই হবে। আমার যেহেতু ফোল্ডার করা আছে আমি সেভ করে দিলাম, নেক্সট করে দিই, নেক্সট, ফিনিশ। শেষ, আমাদের ইনস্টল করা শেষ। এইবার আপনারা একটু কম্পিউটারের টাস্ক বারে লক্ষ্য করলে দেখবেন এটা এখানে চলে আসবে। যদি এখানে না আসে তাহলে এই যে অ্যারো চিহ্ন আছে, এটা এই অ্যারোর মধ্যে পাবেন, যেমন এরকম থাকতে পারে, এরকম আসবে। সো আপনি এটাকে ধরে এখানে রেখে দিবেন। এই যে এখন আপনার কাজের ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলে এই যে ক্লিপবোর্ডটা ওপেন হচ্ছে। আমি যদি কিছু একটা কপি করি, এই যে কন্ট্রোল সি দিয়ে মনে করেন এই যে কপি করলাম, আরো একটু করি, এই যে একটা লিংক কপি করলাম, এই যে দেখেন সবগুলো এখানে চলে আসে। এছাড়া ইমেজও আমি চাইলে কপি করে এখানে রাখতে পারবো। এই যে কপি করলাম, এই যে দেখেন ইমেজও রয়ে গেছে, দেখছেন? সো এইটা আমার মনে হয় বেস্ট ক্লিপবোর্ড। এবার কাজের ক্ষেত্রে আমাদের যদি এই লেখাগুলোর প্রয়োজন না হয়, তখন আমরা চাইলে থ্রি ডটে ক্লিক করে যে ডিলেট অল নন ইউজড ক্লিপস, এখানে ক্লিক করলে সব লেখা একেবারে রিমুভ হয়ে যাবে। এই যে সব রিমুভ হয়ে গেছে, আবার একেবারে নতুন ফ্রেশ ক্লিপবোর্ড হয়েছে। এখন আমি আবার কপি করলে ওটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে, দেখছেন? এছাড়া আপনি আরো এখানে কাজ করতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, অপশনে গেলে এই যে কিবোর্ড শর্টকাট, যেমন আপনি যদি ডিক্টোটাকে এখানে চাপ না দিয়ে কিবোর্ডের কোনো শর্টকাট চেপে ওপেন করতে চান, তাহলে এখানে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল ছাড়াও আপনি অন্য কিছু দিতে পারেন এখানে। যেমন আমি চাচ্ছি যে ওয়ান চাপ দিলেই ডিক্টোটা ওপেন হবে। সো এটা ওকে করে দেই। এরপরে দেখেন এই যে ওয়ান চাপ দিচ্ছি কিবোর্ড থেকে, এই যে দীপ্ত ওপেন হচ্ছে, দেখছেন? এই যে ওয়ান চাপ দেওয়ার সাথে সাথে ওপেন হচ্ছে। এভাবে করে আপনারা এটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, আশা করি দীপ্ত সেট আপ নিয়ে আর কোনো প্যারা নাই। আপনারা এটা চাইলে তিনটা মাধ্যম দেখানো হয়েছে, যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন, তিনটাই ট্রাস্টেড।